2025 সালের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বইটার সমাধান দেখবো। এখানে সূচিপত্র দেওয়া হয়েছে। ইউনিট 1-এ রয়েছে সেন্স অফ সেলফ। তো প্রথমে আজকে আমরা এই ইউনিট নিয়ে আলোচনা করব। দেখো, ইউনিট 1 সেন্স অফ সেলফ। এখানে প্রথমে একটা ছবি দেওয়া আছে। লার্নিং আউটকামস অর্থাৎ এই ইউনিটের শিখন ফল কি। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল এবল টু, এই ইউনিটটা পড়া শেষে আমরা যেগুলো জানতে পারবো বা যা শিখতে পারবো, আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানুষ হিসাবে আমাদের অবস্থান সম্পর্কে অনুধাবন করতে পারবো। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, ঐতিহ্য এবং সমাজের প্রতি আমাদের দায়িত্বগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, এবং মানুষের সাথে, প্রকৃতির সাথে, এই পৃথিবীর সাথে আমাদের যে রিলেশন বা সম্পর্ক রয়েছে সেটা বৃহৎ আকারে আমরা জানতে পারবো। ঠিক আছে। লিসন 1-এ রয়েছে মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবিরের লেখা জনাব মতি। এই গল্পটা বা এই প্রবন্ধটা আজকে আমরা পড়ব। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান কারণ যা একটি সমাজে মানুষকে আলাদা করে তোলে। আমরা কিন্তু প্রতিটা লাইন পড়ে পড়ে সাথে সাথে বাংলা অনুবাদটা বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে শুনো, আশা করি পুরো প্যাসেজটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। তো গল্পের দুটি অংশ আছে, এগুলো পড়ো এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো, তাছাড়া থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস অর বার্ডস আর ইন্টার রিলেটেড, এবং পাশাপাশি তুমি কিভাবে মানুষের জগৎ এবং পশু পাখি আন্তঃসম্পর্কিত সেটা নিয়েও ভাবো। ঠিক আছে। শুরু করি আমরা। আমিন ইজ 17 when the war breaks out. যুদ্ধ যখন শুরু হলো তখন আমিনের বয়স 17। ওয়ান মানডে, তো এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে ঘোষণা করলো যে সে যুদ্ধে যাবে। সোনাভান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তখন সোনাভান চমকে ওঠেন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইট উইল নট টেক লং মা, হি অ্যাসিওরস হার। তো এটা বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি ট্রেনিং শেষে খুব শীঘ্রই ফিরে আসবো। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাভান ঘুমাতে পারে না। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কু, সূর্যোদয়ের পর সে হাঁসের খাঁচা খোলে। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। তো ঝাঁকে 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 তাদের সকালের খাবারের জন্য হাঁসগুলো বের হয়ে আসে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন, তো সে একটি মাটির পাত্রে ধানের তুষের সাথে পানি মিশিয়ে নিচে রাখে। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং তারা এটা 5 মিনিটের মধ্যে এটিকে গলিয়ে পুকুরের দিকে রওনা দেয়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, তো আমিন ততক্ষণে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিফটস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ভারান্দা, সে তার 12 সপ্তাহের কোকরেল মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, এবং সে তার প্রাতরাশের সময় কোনো কথোপকথন করে না। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইজ হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, তো সোনাভানের ফোপানো চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টা উল্লেখ না করাই ভালো। হি ক্যাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন এট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, তো সে তখন বাসির দিকে তাকায়, নীরবে ভাত খাচ্ছে কোকরেলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, তো আজকে হাটবার অর্থাৎ বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, তো সোনাভান জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে, আমিন সেগুলো বিক্রি করতে বাজারে যাবে। 2 dozens of eggs, a sheaf of areca nuts, a bottle gourd, কি কি ছিল? 2 ডজন ডিম, 1 শিপ বাদাম এবং একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে, বাজারটা ছিল প্রায় 1 মাইল দূরে। আমিন উইয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, তো আমিন লুঙ্গির উপর তার ছোট হাতা ফুল শার্ট পরেছে। হি হুইজলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার, সে চুল আঁচড়ানোর জন্য মেঘলা আয়নার দিকে তাকিয়ে এটা শীষ দিল। প্লেসিং দ্য রেটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হয়লার্স, আই এম অফ মা,
তো রওনা হওয়ার আগে তার মাথায় বেতের ছুরি রেখে সে চিৎকার করে বলল যে হ্যাঁ আমি যাচ্ছি মা। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। তো সোনাভান তাকে ছোট নদীর ধারে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। তো প্রথমবারের মতো তার কাছে মনে হয় যে আমিন বড় হয়ে গিয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিস ডেড ফাদার, হ্যাজ হিস লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। সে তার মৃত বাবার উচ্চতার মতো হয়ে গিয়েছে, তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ রয়েছে। পরে পৃষ্ঠে যাই। ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার। ওই মুহূর্তে সোনাভান এটা অনুধাবন করতে পারলো বা বুঝতে পারলো যে এটা কিন্তু যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এটা সেই লড়াই যার প্রতি আমিন মুগ্ধ। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে তার বাবার মতোই, মৃত বাবার মতোই ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা দৌড়ের জন্য পুরো পাগল বলতে গেলে। দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। তার রক্তে একই ধরনের জেদ বয়ে গিয়েছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। যখন সে একবার কিছু সিদ্ধান্ত নেয় সেটা করবে, তখন কিছুই তাকে কিন্তু আর আটকাতে পারে না। হার লিটল সন নাও এ ম্যান। তার ছোট্ট ছেলে এখন একজন পরিপূর্ণ মানুষ, মানে পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত সবেমাত্র একটি দিন অতিবাহিত হয়নি, প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে হাজির হয়েছে। Sometimes one or two turned up from other villages. এমনকি মাঝে মাঝে দুই একজন অন্য গ্রাম থেকে এসেছে বিচার নিয়ে। They peeked into the house and asked, "Does Amin live here?" তারা তখন ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করলো যে আমিন কি এখানে থাকে? সোনাভান would sigh, "What did he do?" দীর্ঘশ্বাস ফেলতেন সোনাভান। সে কি করেছে জিজ্ঞাসা করতেন। "Your son stole my dead juice." তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। Emptied the juice pots hanging on the dead trees. এবং খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি খালি, ঠিক আছে? সোনাভান উড সাই এগেইন। সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেল। দেন asked the visitor to pardon him. তখন সে দর্শনার্থীদেরকে বা যারা বিচার নিয়ে আসতো তাদেরকে বলতো যে আমার ছেলেকে ক্ষমা করে দেন। She hated saying that she would raise her son alone. সে এটা বলতে ঘৃণা করতো যে সে তার ছেলেকে একা বড় করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. এবং সে যখন সেগুলোকে বাঁচাতে পারতো, সে আধা ডজন ডিম নিয়ে আসবে এবং দর্শনার্থীদের হাতে সেটা তুলে দেবে। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। এবং সেগুলো দিয়ে বলতো যে দয়া করে এগুলো আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান। At night, Shonavan climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. তো রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেনে বাতি ধরে আমিনের ঘরে ঢুকে পড়ে। She stands by his bed, looks at her sleeping son. সে তখন বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। He snores like his father. সে তার বাবার মতো নাক ডাকছে। He has her light skin and button nose. এবং তিনি তার হালকা চামড়া এবং তার বোতাম নাক আছে, ঠিক আছে? She touches his cheek. তো সে তার গাল স্পর্শ করে। His broad forehead. তার চওড়া কপাল। She suppresses a desire to lie beside him. তো সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছাকে দমন করে। Like the old days when she slept cuddling her baby. যখন পুরোনো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আলোচনা, মানে পার্ট 1। পার্ট 2 যদি আমরা দেখি, এ ওয়ার্মিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ। বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে সতর্কবার্তা আসে। ওয়াচ ইউর রুস্টার, শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন। যে আপনার মোরগ দেখুন, তিনি হুমকি দেন যে আমি তাকে আমার বাড়িতে আর দেখতে চাই না। If sometime touches my boy, Shonavan responds, they will see the consequences. কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে, সোনাভান জবাব দেয়, তারা পরিণতি দেখতে পাবে। She grounds Moti for an entire day. সে সারাদিন মতিকে গ্রাউন্ড করে, মানে রেখে দেয় বাড়িতে। It makes him sad. এটা তাকে দুঃখ দেয়। His forlorn captivity crucifies her. অর্থাৎ এটা তাকে খুব দুঃখ দেয়, তার অসহায় বন্দিত তাকে ক্রুশবিদ্ধ করে। She sets him loose the following morning. পরের দিন সকালে সে তাকে আলগা করে দেয়। Some boys come and ask Shonavan to lend them Moti for cockfighting at a fair. They are happy to pay. তো কিছু ছেলে এসে সোনাভানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে বলে, তারা টাকা দিতেও রাজি। Never, she tells them, he is my son. তখন সোনাভান বলে যে কখনোই না, সে আমার ছেলে, মানে মতির উদ্দেশ্যে বলছে। Monday dawns without Moti's crowing. His cold body is resting on its right side, lying against the basket, eyes closed, his kingly head down. অর্থাৎ মতির কাক ছাড়াই সোমবার ভোর হয়, ডাক ছাড়াই। তার ঠান্ডা শরীর ডান দিকে বিশ্রাম নিচ্ছে, ঝুড়ির বিরুদ্ধে তার চোখ বন্ধ, তার রাজকীয় মাথা নিচু অবস্থায় রয়েছে।
পরের পৃষ্ঠে যাই আমরা। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব সোনাভান ইজ মোশনলেস। তো মতির ছুরিটা নিয়ে সোনাভান নিশ্চল অবস্থায় রয়েছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। সেই মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে দেয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। শি সাইজ floats across the empty yards, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. তো সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন জুড়ে হাঁটতে থাকে, খালি বারান্দায় যায়, খালি বাড়িতে হামাগুড়ি দেয় এবং খালি বিছানার ধারে বসে থাকে। Another morning breaks, আরেকটা সকাল ভেঙে যায়। Noon and afternoon come and go. দুপুর আর বিকেল আসে আর যায়। The birds in the coops quack and crow. পাখিরা ডাকে। No one lets them out. কেউ তাদের বের হতে দেয় না। For the first time, Shonavans doors do not open. প্রথমবার সোনাভানের ঘরের দরজা খোলে না। ঠিক আছে, তো এই পর্যন্তই হচ্ছে গল্পটা। এখানে একটা নোট দেওয়া আছে। দ্য excerpts of Mr. Moti are selected from the complete story included in When the Mango Tree Blossomed, 50 short stories from Bangladesh edited by নিয়াজ জামান। অর্থাৎ নিয়াজ জামান সম্পাদিত যখন আম গাছে ফুল ফুটেছে, বাংলাদেশের 50 ছোট গল্পের অন্তর্ভুক্ত সম্পূর্ণ গল্প থেকে মিস্টার মতি এই গল্পের অংশটুকু নির্বাচন করা হয়েছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এখানে 5টা কোয়েশ্চেন আছে, এগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে। এছাড়াও 5টা কোয়েশ্চেনের পর আরো কিছু কাজ আছে, এগুলো সবই আমরা পরবর্তী পর্বগুলোতে করে দিব। আজকে হচ্ছে আমরা মেনলি এই গল্পটা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর 2025 সালের ইংরেজি বইয়ের ইউনিট 1